মা ইন্তেকাল করলেন, জানাজা দেওয়া শেষ, ঘরে ঢোকা শেষ, খিলি দিলেন এক খিলিতে এক ঘরে 12টি বছর ছিল একাকী। তিনি এই তরিকার ইমাম আলী আহমদ সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাই, চিস্তিয়া তরিকার ইমাম, সুবহানাল্লাহ। উনি এক ঘরে ঢুকছে 12 বছর পরে ওনার শায়েখ, ওনার পীর ছিল আপন মামা যাইয়া ঘরের দরজা খুলেছে। এই ঘরের পাশে কেউ যাইতে পারতো না। কিতাবে লেখা আমি স্পষ্ট পড়েছি, একটা বাচ্চা খেলতে খেলতে যাইয়া ঘরের পাশে যাইয়া প্রস্রাব করে দিয়েছিল। বাচ্চা ছেলে, অবুঝ ছেলে, ঘরের পাশে খেলতেছিল। হঠাৎ করে অজান্তে বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছিল ঘরের পাশে। ওই অবস্থায় এই নিষ্পাপ বাচ্চাটা ওইখানে ইন্তেকাল করেছে। এত জাওয়ালিয়াত ছিল, ওনার ধারে কাছে মানুষ যাইতে পারত না। 12টি বছর এক ঘরে পারবেন আপনি আমি থাকতে? এটা কি সম্ভব? বন্ধুরা আমার, সম্ভব তাদের জন্য যাদেরকে আল্লাহ এই কাজের জন্য বানাইছে। দোস্ত আমার, আলী আহমদ সাবের কালী রহমাতুল্লাহ মামা আসলেন, আসিয়া বাইকনারে ডাক দিছে, ঘর খুলছে। 12টি বছর পরে কেউ পারে নাই ঘরের কাছে যাইতে। কেরা যাবে উনি মরবার লিগা? বাচ্চা গুড়া খেলতে খেলতে ওখানে যায় প্রস্রাব করছে, ওখানে যায় বাচ্চার অবস্থা খারাপ, মারা গেছে। ওখানে কেরা মরবার যাবে? এবার ওনার মামা আসিয়া দরজা খুললেন। দরজা খোলার পরে তাকায় দেখে পাগলটা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবকটা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। এবার বাইকনারে নামাজ যখন সালাম ফিরাইলেন, বললেন বাইকনা বহুত হয়েছে, 12 বছর পূর্ণ হয়েছে তোমার সাধনা। এখন দুনিয়া মানুষের সাথে তুমি যে তোমার সাথে আল্লাহর সম্পর্ক, সেই আল্লাহর সম্পর্ক মানুষের সাথে লাগাইয়া দিতে হবে। তুমি সম্পর্ক করলে কালি কাজ হবে না। সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি সরমায় কুতুব আমার পীরের বলছিল, নিজের আমল দিয়ে মোড়েও মাপ পাবা না। হেয়া ভুলায় কয়ে একটা মানুষকে আল্লাহর পথে নিয়ে আবা, ওই ছিল আল্লাহ তোমার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়েছে, নবী জিজ্ঞাসা করছে, ও সাহাবীরা তোমাদের কার নামাজ কবুল হয়েছে বলো তো? হযরত আলী হাত উঁচা করে কয়, নবী আমার নামাজ কবুল হয়েছে। কেমনে কবুল হয়েছে? আল্লাহ নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আপনি ওই দিন বয়ানের মধ্যে বলেছেন, কি বয়ান করছিলাম? যে কোনো মানুষ যদি একজন বেনামাজি মানুষকে, বেভুলা মানুষকে, একজন আল্লাহ ভোলা মানুষকে যদি আইনা নামাজে দাঁড় করাইতে পারে, তার নামাজ হোক বা না হোক, এই যে একটা নতুন মানুষ আইনা নামাজ পড়াইলো, নতুন একটা মানুষ আইনা মুরিদ করাইলো, নতুন একটা মানুষকে আইসা জিকির শিখাইলো, তার উসিলায় তার আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য দোস্ত, আমার ব্যক্তি জীবনের মধ্যে আমি এই কথাটা থেকে আমি আমার জীবনে ওয়াজ জগতে পাওয়া দিচ্ছি যে মানুষের দাওয়াত দিয়ে আসেনি, বহুত মানুষ আসতেছে, ইনশাআল্লাহ তাআলা আসবে। মানুষে বলি যতটুকু সম্ভব বলি, তারপরে মানুষ আসে, যে আসা সে তো আসবেই। প্রয়োজনে মানুষের হাতে ধরে পায়ে ধরে, যেভাবে হোক মানুষকে আল্লাহর পথে, আল্লাহর ওলিদের কাছে আসলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু মন খুলে দিল খুলে রসুলের শানে দুরূদ শরীফ পাঠায়, আল্লাহুম্মা সাল্লি আলা। বাংলা দুরুদ পড়েন, আরবি দুরুদ পড়েন, যেমনে পড়েন, হিন্দি পড়েন, দুরুদে ইব্রাহিম পড়েন, দুরুদে তাজ পড়েন, দুরুদে নারিয়া পড়েন, যেটা আপনি পড়েন সমস্যা নাই, রসুলের শানে পড়েন। কিন্তু দুরুদের মধ্যে খেয়াল দেন করতে হবে কি, সবাই আমরা পড়ি, যে তরিকার মধ্যে আসি না কেন, সবাই আমরা দুরুদ শরীফ পড়ি। রসুলের শান মান ছাড়া, রসুলের দরজা ছাড়া আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যত যাই কিছু হন না কেন, স্টেশন ওই স্টেশন হয়ে আল্লাহর দরবারে যায়, ওই স্টেশন হইয়া এই স্টেশনে আসে, বুঝতে হবে ভালো করে। আল্লাহ রসুলের দরজা সারা আপনি যাইতে পারবেন না। আপনার যেমনে খুশি অমনে আল্লাহ রসুলকে খুশি করেন। ওই যে আমার আগে নাত গাইল না, আমার আগে নাত গাইল, বসে থাকি তোমারই আশায় গো নবীজি, বসে থাকি তোমারই আশায়। পীরের দরবারে আপনি কেন গেছেন? আল্লাহর ওলির কাছে কেন গেছেন? আপনি যাইয়া বায়াত গ্রহণ করেছেন। বায়াত গ্রহণের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলকে পাওয়া, ঠিক কিনা বলেন? আলী আহমদ সাবের কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি মামা বললেন, বহুত হয়েছে, এখন বাদ দাও।
মনুষ্য জগতের মধ্যে আসো, মনুষ্য জগতে মানুষকে দাওয়াত দাও। বন্ধুরা আমার, দাওয়াত দিতে দিতে এইবার বলল আমি তো দাওয়াতের ভাষা জানি না। 12টি বছর যেই মানুষ ঘরের ভিতরে খিলি দেওয়া ছিল সেই মানুষ কি খাইছে? হ্যাঁ, বুঝতে গো ভাই, এত সোজা না, ঠেলা আছে। চোখ গাতার ভিতরে চলে গেছে, শরীরে হাত ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। ওনার মামা ছিল তখনকার জমানায় আল্লাহর কুতুব, তখন বলল তোমাকে আমি কালিয়ারি শহরের কুতুব বানাই দিলাম, যাও আজকে জুমাস কালিয়ারি শহরে তুমি পড়াবে। একজন খাদেম বানায় পাঠায় দিল, পাগড়ি পরায় খেরকি দিয়া বিদায় করে দিল, যাও আজকের জমাত কালিয়ারি শহরের মসজিদে, কেন্দ্রীয় মসজিদের জমা হবে তোমাকে দিয়ে সর্বপ্রথম। কিন্তু দোস্ত, যখন উনি কালিয়ারি শহরের মধ্যে গেলেন, ভারতের জমিনের মধ্যে কালিয়ারি শহরের মধ্যে যখন গেলেন, মসজিদে যাওয়ার পরে এরকম চেহারা আর এরকম ভাঙ্গা চূড়া, সাফা ভাঙ্গা, চোখ গাতার ভিতরে চলে গেছে, নখগুলা হাতের বড় বড়, মাথার চুলগুলা এলো মেলো, পাগলের মতো অবস্থা, জীর্ণ শীর্ণ ময়লা যুক্ত কাপড়, এগুলা দেখিয়া কেন্দ্রীয় মসজিদে আর তারে জাগা দিল না। হ্যাঁ, তুমি খুব মুসল্লি হয়ে গেছো না? মসজিদে যে একটা পাগল বসে তারা বসতে দিলা না, সামনের কাতার ভরে যায়, পাগল রে দ্বিতীয় কাতারে দেয়, দ্বিতীয় কাতার ভরে যায়, তৃতীয় কাতারে, তৃতীয় কাতার ভরে যায়, পাগল ধুর দূর করিয়া চতুর্থ কাতারে, চতুর্থ কাতার যখন ভরে যায় ধুর দূর করিয়া তাকে বারান্দায়, বারান্দা যখন ভরে যায় তাকে মসজিদের বাইরে দিয়ে দেওয়া হয়। এরে পাগল ছাগল কেন মসজিদের মধ্যে এসেছে? সবাই পাগল একরকম না বন্ধুরা আমার। যেই মাত্র তাকে বাইরে দিয়ে দেওয়া হলো, পাগলটা বাইরে যাইয়া চুপ করে দাঁড়ায় রয়েছে, চুপ করে দাঁড়িয়ে আছে। কারণ আজকে জমা পড়ান যার কথা, তার সাথে খাদেম আসছে, এসে ইমামকে বুঝায় বলছে, ইমামকে হাতে ধরে সুন্দর করে বুঝায় বলছে যে আল্লাহর ওলি পাঠাইছে, আজকে জুমার নামাজ এই পাগল আল্লাহর ওলি পড়াবে। বুঝায় বলছে, ইমাম অ্যাকসেপ্ট করে নাই, মুয়াজ্জিন বলছে অ্যাকসেপ্ট করে নাই, মুসল্লিদের উদ্দেশ্য করে বলছে উনি আজকে কেন্দ্রীয় মসজিদে, এই মসজিদের জুমার নামাজ পড়াবে, কেউ তাকে গ্রহণ করে না। দূর পাগল ছাগল করতে বাইর করে দিছে মসজিদ। আপনি আল্লাহর ওলি চিনতে গেলে আল্লাহর ওলি হওয়া লাগবে। টাস করে একজনের একটা কিছু বললেন না। মানুষ সম্পর্কে ধারণা করা সবচেয়ে বড় মিথ্যাবাদ। একটা মানুষ পাগল ছাগল পরে রয়েছে। আজকে আমি একটা লোক দেখে অবাক হয়েছি, ওনার টুপি নাই, দাড়ি নাই, কিচ্ছু নাই, মাগরিবের পরে লোকটা বসে সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনতেছে। কোনোদিনও কল্পনাও করিনি যে এরকম একটা মানুষ এভাবে কোরআন শুনবে। এক দার্সে দীর্ঘক্ষণ ধরে উনি নীরব এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত শুনতেছে, যেটা আমরা হুজুররা অনেক সময় করি না। মোবাইল দিয়া মানুষ আবল তাবল বিভিন্ন কাজে ব্যবহার করে। সেই মানুষটা দেখতে বোঝা যায় না যে মুসলমান না হিন্দু, কিন্তু তার হৃদয়ের মধ্যে যে কোরআন আছে এটা তো জানা নাই। এজন্য কবি বলছে, ব্যথা দিও না মানুষের অন্তরে, যে ব্যথা লাগে যে কাবারি ঘরে। বন্ধু আমার, পাগলটা মসজিদের বাইরে দাঁড়াইয়া আল্লাহর দরবারে দুটি হাত তুললেন, উপরের দিকে তাকাইয়া গরম একটা নিঃশ্বাস ছাড়লেন, বললেন আল্লাহ, যেই মসজিদে আমার জায়গা হইল না ওই মসজিদ আমি দেখতে চাই না। যেই মুসল্লিরা আমারে গ্রহণ করলো না ওই মুসল্লিদের বেঁচে থাকার অধিকার দুনিয়ায় নাই। হাত তুললেন আল্লাহর দরবারে পাগল। ইমাম সাহেব জুমার নামাজের কোরআন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত চলতেছে, উনিও মোনাজাত করতেছে। ইমাম সাহেব রুকুতে গেলেন, মসজিদটা ভেঙে অর্ধেক গেল। ইমাম যখন লোকজন সেজদায় গেল, সমস্ত মসজিদ ভেঙে সমান হয়ে যায়। ভিতরে যত মুসল্লি ছিল সব মহিলা তক্তা হয়ে গেল। পাগল চেতাইছো না? তিনি এই তরিকার ইমাম, তিনি। এজন্য হক্কানি তরিকার লোকদেরকে কিছু বললে ওই জায়গায় যায় অ্যাটাক হয়, ওইখানে যে অ্যাটাক হয়। বৃদ্ধ বয়স্ক মানুষ হাইটা যাইতেছে,
হ্যাঁ, সুন্দরী বউ নিয়ে, নতুন বউ নিয়ে রাস্তাতে যাইতেছে। বৃদ্ধ মানুষ তো ততটা খেয়াল করে না, বুড়া মানুষ মাথা নিচে গুজো দিয়া চোখ ভালো করে দেখে না। হ্যাঁ, বৃদ্ধ মানুষটা হাইটা হাইটা যাইতেছে, নতুন বউ নিয়ে উনিয়া যাইতেছে রাস্তা দিয়া। এই নতুন বউয়ের সাথে টাস করে একটু গায়ে ধাক্কা লাগছে, যুবকটা সহ্য করলেন, টাস করে একটা চটকানা মারছে বৃদ্ধ মানুষটাকে। তোর উচিত ছিল এটা কে, তার চেনা উচিত ছিল। এগুলা যুবক শ্রেণীরা খেয়াল করবা, যে বয়স্ক তুমিও কোনোদিন কিন্তু এরকম বয়সে আসবা, মনে রাখতে হবে। এজন্য খালি যৌবনের ধাক্কায়, খালি জোয়ারে ভাই গা বাসায় দেওয়া যাবে না, বুঝতে হবে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা আমি বলছি। বন্ধু আমার চটকানা দিলেন, মুরব্বিটা মাথা উঁচা করলেন, বুঝতে পারলেন না কি হয়েছে। উনি খুব কষ্ট পাইছে, বৃদ্ধ মানুষ কষ্ট পাইছে, উপরের দিকে তাকাইয়া শুধু একটু নিঃশ্বাস ছাড়লেন, আর কিচ্ছুই করলেন না। সাথে সাথে নতুন লাল শাড়ি পরা ওই লোকের বউ, সুন্দরী বউটা দাঁড়ানো থেকে পইরা মারা যাইতেছে খিচ্চা। দৌড়াইসা যুবকটা মুরব্বির পায়ে ধরলেন, দাঁড়ান মুরব্বি, আপনি কি করেছেন, কি করলেন? আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে মারছি, মাফ করে দেন, আমারে মাফ করে দেন। মুরব্বি কয়, কি হয়েছে? আমি কিছুই তো বুঝলাম না। বন্ধুরা আমার, উনি বললেন, আমি আপনাকে মারলাম। কয়, তুমি কেন আসছো? কয়, আমার বউর সাথে, নতুন বউ, তার সাথে আপনার গায়ের একটু ধাক্কা লাগছে। বৃদ্ধ মানুষ সে ততটা খেয়াল করে নাই, রাস্তার মধ্যে কাদা। বন্ধুরা আমার, যখন গায়ের মধ্যে টাচ লাইগা যায় কিছু করার নাই। বৃদ্ধ মানুষটা তখন বললেন, আমি তো কিচ্ছু, কোনো বদদোয়া করি নাই, কোনো খারাপ কিছু বলি নাই। তুমি যে আমারে মারছো, মারার কারণে তোমার ভালোবাসার মানুষের জন্য তুমি আমারে মারছো। এরকম হইতে পারে, তোমার যেমন ভালোবাসার মানুষ আছে, আমারও ভালোবাসার কেউ আছে, সে হয়েছে আমার আল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তোমার যেমন ভালোবাসার মানুষ আছে, তেমনি আমারও ভালোবাসা। আমি সহ্য করছি, কিচ্ছু বলি নাই, কিন্তু আল্লাহ এটা সহ্য করে নাই, সাথে সাথে তোমার বিবি মারাই গেছে। বন্ধুরা আমার, আলী আহমদ সাহেব কালিয়ারি রহমাতুল্লাহ আলাই মসজিদের বাইরে গেলেন, তামাম মসজিদ আর ধ্বংস হয়ে গেল, মুসল্লি সব মারা গেল। বন্ধুরা আমার, সব ধ্বংস হয়ে গেল। ওনার মেজাজ গরম হয়ে যায়। আল্লাহর ওলি কালিয়ারি শহরের দিকে তাকাইলেন, চোখ থেকে আগুনের মতো কি বের হয়ে যায়। শহরে আগুন লাগলো, উনি একটা গাছের মধ্যে দরিয়া দাঁড়াইয়া লইলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিনের মতো পুরা কালিয়ারি শহরটা শুধু জ্বলছে আর জ্বলছে। এই আগুন দুনিয়ার কোনো পানি দিয়া নিভাইতে পারে না। আল্লাহর প্রেমের, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার কারণ কি, কি পরিণতি হতে পারে? বন্ধুরা আমার, আলী আহমদ সাহেব কালিয়ারি রহমাতুল্লাহ আলাই, উনি যে রাগ হয়েছিলেন, এক নজরে তাকায় রয়েছে একটা গাছে হাত দিয়ে। আমি ভালো করে কিতাবটা পড়েছি, একটা গাছের ডালায় হাত দিয়ে এক নজরে 7 দিন 7 রাত ওখানে দাঁড়িয়েছিলেন। চোখ থেকে যে অগ্নিবের হয়েছে, ওনার রাগ হয়ে ওনার ভিতর থেকে আল্লাহর ওলিদের। এজন্য আমার মুর্শিদ বলছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। তোমরা মুমিনের ফেরাসতকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দিয়ে অনেক কিছু বুঝতে পারে, জানতে পারে, অনেক কিছু ঘইটা যাইতে পারে। তোমরা সাবধানে থাইকো, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করতে যাইও না, তাইলে ধ্বংস হয়ে যাবো। পুরা কালিয়ারি শহরে জ্বালায় ফলাইছে।